শেষ পর্যন্ত সুইসাইড করলো সুদর্শনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তার মায়ের অপমান সহ্য করতে না পেরে সবার সামনে দিয়েই মাকে নিয়ে চলে এসেছিল। সুদর্শনা খুব কান্নাকাটি করতে থাকে। রোশনাই বলে, আচ্ছা মা, তুমি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকো, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমার কি হবে ভাবো। আমি জানি মা, তুমি ফুলের মতো পবিত্র, তুমি নিষ্পাপ। ওরা যে সমস্ত কালি তোমার গায়ে লাগাতে চেয়েছে সেটা আমি বিশ্বাস করি না। আমি তো তোমার আপনজন, বলো তোমার আপনজন কে বিশ্বাস করলো কে করলো না সেটাই তো সব থেকে বড় কথা। আপনজনের সব থেকে গুরুত্ব আগে, তাই না মা? বলো না, কথা বলো না, তুমি কথা বলছো না কেন মা? এরপরেই সুদর্শনা বলে, রোশনাই তুই আমাকে একটা কথা দে, তুই এখান থেকে পালিয়ে তোর মেশোর কাছে চলে যাবি, বল বল না, কথা দে। আর তখনই রোশনাই বলে, এইসব তুমি কি বলছো মা? দেখো, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি দয়া করে এই সমস্ত কথা বলো না। তোমার জন্য কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আর আমি তোমাকে ছেড়ে কেনই বা যাব, আর কোথায় বা যাব? তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি তো ছোটবেলা থেকে সেটাই জেনেছি, তাই না? তাই আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো, শুধুমাত্র তোমার সাথে। এর মধ্যেই রোশনাইকে বারবার করে বুকে টেনে নেয় সুদর্শনা আর বলে, ওই রাজেশ ভাই লোকটা ভালো না, ও যদি সত্যি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তখন কি হবে রোশনাই? আমার ক্ষমতা কোথায় যে আমি তোকে বাঁচাবো? রোশনাই বলে, কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আজকালকার দিনে চাইলেও এমনটা করা যায় না, আমি তো আছি তোমার সাথে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই দেখা যায় সবাই মিলে কথা বলতে থাকে। তখনই দিদুন বলে, সবাই চলে যাচ্ছ তোমরা, আমার সত্যি খুব খারাপ লাগছে। তখনই প্রকাশ বলে, সত্যি কথা, আরে সবাই মিলে থাকো না, এ গরিমা থাকো। গরিমা তখন বলে, না গো দিদুন, আমার কালকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমাকে করতেই হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এর মধ্যেই সুরঙ্গনাও বলে সেও চলে যাবে, তারও অনুষ্ঠান রয়েছে। এবারে সবাই মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু তখনই এরপরেই সুরঙ্গনার হাজব্যান্ড বলতে থাকে, না না, যেটা হলো সেটা ঠিক হলো না। সুদর্শনা এই বাড়িরই কাজের লোক, ও তো অনেক হেল্পও করে, তোমরা এইভাবে ওকে অপমান না করলেও পারতে। তখন অন্যদিকে দিদুন জিজ্ঞেস করে, আরণ্যক তুমি কি করবে? আরণ্যক তখন বলে, আমি আর কি করব, আসলে আমাদের তো একটা অনুষ্ঠান ছিল, সেটা তো মনে হচ্ছে হবে না। গরিমা বলে, কে বলেছে হবে না, পরের দিন ঠিকই হবে। আরণ্যক বলে, আমারও না একটা বক্তব্য ছিল, আমি এরকম মিশুকে পরিবার আগে কোনোদিনও দেখিনি, আমার এই পরিবার এসে থেকে খুবই ভালো লাগছে। কিন্তু সত্যি কথা, কালকে যেভাবে রোশনাই আর রোশনাইয়ের মাকে অপমান করা হলো সেটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না, সেটা কিন্তু খুব খারাপ কাজই হয়েছে। এরপর আর কেউ কোনো কথা বলতে পারে না। রোশনাই তার মাকে নিয়ে সেখানেই ফিরে গেছে। আর তারপরেই বলে, মা দেখো, এই ছোট্ট ঘরে আমরা যখন ফিরে আসলাম কত শান্তি, তাই না? ওই বড়লোক বাড়ি থেকে এই বাড়িতে আমাদের অনেক শান্তি। সুদর্শনা তখনও কোনো কথা বলতে চায় না আর বলে, রোশনাই রোশনাই তুই এখান থেকে চলে যা, না হলে যে তোর অনেক বড় বিপদ হবে। রোশনাই তখন বলে, আমার কোনো বিপদ হবে না মা, এই দেখো না, তোমার জন্য আমি ডাল আর আলুর চোখা বানিয়েছি আর গরম গরম ভাত, আরে খেয়েই দেখো না, মাছ মাংসর থেকে অনেক ভালো এটা। আর সুদর্শনা ম্যাডামের থেকেও রোশনাই ম্যাডাম আরও ভালো বানিয়েছে, এসো এসো খাবে এসো, বলেই নিজের মাকে খাইয়ে দেয়। আর বলে, কালকে না মা, আমি একটু চিকেন নিয়ে আসবো, আর তুমি চিকেনটা রান্না করে আমাকে খাওয়াবে, খুব ভালো হবে। কাল সকাল সকাল অনেকগুলো প্রদীপ নিয়ে বেরিয়ে যাব। কিন্তু সুদর্শনার মনটা একদমই ভালো লাগে না। সুদর্শনা ভাবে কিভাবে তার রোশনাইকে বাঁচাবে, কি করে রোশনাইকে বাঁচানো যেতে পারে, এই সমস্ত কথাগুলোই ভাবছিল। অন্যদিকে সকাল হতেই রোশনাই তো বেরিয়ে পড়েছে প্রদীপ নিয়ে, আর বলে, প্রদীপ নেবেন প্রদীপ? আর এর মধ্যেই আরণ্যক চলে গেছে হোটেলে, যেখানে বুকিং করা ছিল। আরণ্যক বলে, আচ্ছা দাদা, এখানে একজন কলেজে পড়া মেয়ে প্রদীপ বিক্রি করে, তাকে চেনেন আপনি? তার নাম হচ্ছে রোশনাই। তখনই সেই লোকটা বলেন, না না, এখানে তো এরকম অনেকেই আছে, কিন্তু আপনি কার কথা বলছেন সেটা বুঝতে পারছি না। আরণ্যক বলে, ওকে ওকে। এরপর রোশনাই তো প্রদীপ বিক্রি করছে, সেখানেই বিক্রি করছে, আর অন্যদিকে আরণ্যকের জন্য ব্রেকফাস্ট চলে এসেছে। আরণ্যক বলে, দাদা এক মিনিট, ও বেটারকে বলে, আমি তো দুজনের জন্য বলেছিলাম তাই না, তো আরেকজন আসেনি বলে আরেকটা প্লেট দেবেন না, সেটা তো হয় না, আরেকটা প্লেট নিয়ে আসুন। এরপর সে বলে, এক্ষুনি নিয়ে আসছি স্যার। আরণ্যক এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে আর দেখে রোশনাই এখানেই প্রদীপ বিক্রি করছে। রোশনাই সবাইকে বলে, দাদা এই প্রদীপটা নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে এই নদীতে ভাসিয়ে দিন, এটা বলতে থাকে। আর তখন অনেকেই প্রদীপ কিনছে।
আরণ্যক রোশনাইকে বলে, আমারও একটা প্রদীপ চাই। তোমার প্রদীপগুলো সত্যি খুব সুন্দর। এখানে আরও অনেকেই প্রদীপ বিক্রি করছে ঠিকই, কিন্তু তোমার প্রদীপগুলো সব থেকে বেশি সুন্দর। তখনই রোশনাই বলে, ধন্যবাদ, নিন এই প্রদীপটা আপনি রাখুন, আপনাকে আমি গিফট করলাম। তখনই আরণ্যক বলে, সত্যি? রোশনাই বলে, কেন, আমরা গরিব বলে কি আমরা কাউকে কোনো উপহার দিতে পারি না? আরণ্যক বলে, এ বাবা, না না, আমি কিন্তু সেভাবে কথাটা বলতে চাইনি। চলো, আমি এখানে ব্রেকফাস্ট করেছিলাম, আর একটা ব্রেকফাস্ট এখনো ধরাই রয়েছে। তখনই রোশনাই বলে, ওসব আমাদের লাগবে না, আমাকে এই বাকি প্রদীপগুলো বিক্রি করে বাড়িতে চিকেন নিয়ে ফিরতে হবে। মাকে বলেছি আজকে ঝাল ঝাল করে চিকেন রান্না করতে। তখনই আরণ্যক বলে, তা আমাকে ইনভাইট করবে না? রোশনাই বলে, আপনি যাবেন স্যারজি? তাহলে তো খুব ভালোই হবে। আরণ্যক বলে, কেন যাব না? তুমি যদি আমাকে ইনভাইট করো তাহলে তো আমি নিশ্চয়ই যাব। আর তখন রোশনাই বলে, তাহলে তো খুব ভালোই হবে, চলুন। আপনি যখন আমাকে বলছেন খাওয়ার কথা তো আমি ফেলে দিতে পারি না। এরপর আরণ্যক আর রোশনাই দুজনে মিলে বসেছে। রোশনাই সামনে এতগুলো খাবার দেখে বলে, এইসব বড়লোকি ব্রেকফাস্ট তো কোনোদিনও করিনি, দেখেছি অনেক, কিন্তু খাওয়ার ইচ্ছেও ছিল না, আজ আপনার দৌলতে হলো। এরপরেই রোশনাই খাবারগুলো খেতে থাকে। অন্যদিকে রোশনাইয়ের মায়ের অবস্থা ভীষণই খারাপ। রোশনাইয়ের মায়ের বন্ধু বান্ধবীরা যারা ছিল সবাই চলে আসে আর বলে যে, এ কি, সুদর্শনার অবস্থা এতটা খারাপ হলো কি করে? এ সুদর্শনা, ওঠো। কিন্তু সুদর্শনা তো আর ওঠে না। সুদর্শনা আর নেই, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। এরপর স্থানীয় কিছু লোকজন চলে আসে আর একজন বলে, এই দেখো, এই ওষুধের শিশিটা একদম ফাঁকা, তাহলে কি ঘুমের ওষুধ খেয়েই সুইসাইড করেছে সুদর্শনা? রোশনাই কোথায়? ও নিশ্চয়ই প্রদীপ বিক্রি করতে গেছে। ও আসলে এত বড় ধাক্কাটা মেনে নিতে পারবে তো? এদিকে আরণ্যককে সাথে করে নিয়ে রোশনাই চলে এসেছে বাড়িতে আর বলে, এ কি, আমার বাড়ির সামনে এত ভিড় কেন? মা, তুমি কোথায়? দেখো, আমি চিকেন নিয়ে এসেছি, আমরা সবাই মিলে আজকে রান্না করে খাবো, আমার সাথে কিন্তু স্যারজিও এসেছে। এরপর সবাই মিলে কান্নাকাটি করে রোশনাইকে বলে, তোর মা আর বেঁচে নেই রে রোশনাই। এরপর রোশনাই মাকে দেখে ভেঙে পড়ে কান্নায়, খুবই কান্নাকাটি করতে থাকে। আর তার মধ্যেই চলে এসেছে স্যারজি, মানে আরণ্যক ভেতরে এসে বলে, কি হয়েছে ওর মায়ের? সবাই মিলে বলে, সুদর্শনা আর নেই, সুদর্শনা সুইসাইড করেছে। এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে। ডাক্তারবাবু এসে বলে, ইনি মারা গেছে অনেকক্ষণ আগেই, আর কোনো চান্সই নেই বাঁচার, আমি ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি। অন্যদিকে দেখা যায় প্রকাশটা সবাই মিলে কথা বলতে থাকে। তখনই এখান থেকে ফোন করা হয়েছে আর বলে, আপনাদের বাড়ির মেয়েকে আপনারা যে এভাবে অত্যাচার করবেন, কাজের লোকের মতো রাখবেন, সেটা তো ভাবাই যায় না, কিন্তু সেটা আপনারা করেছেন। আর একটা খবর আপনাদের জানিয়ে রাখি, সুদর্শনা সুইসাইড করেছে, ও আর বেঁচে নেই। কথাটা শোনার পরেই প্রকাশ ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেন নাকি? তখনই সে বলে, হ্যাঁ, নিশ্চয়ই আপনারা কিছু করেছেন যার জন্য সুইসাইড করেছে, পুলিশ আসবে, তদন্ত হবে এই কেসের। অন্যদিকে রোশনাই এতটাই ভেঙে পড়েছে। আরণ্যক বলে, রোশনাই নিজেকে সামলাও, এই সময় ভেঙে পড়লে হবে না। কিন্তু রোশনাই মায়ের মৃত্যুতে ভীষণই কান্নাকাটি করতে থাকে।